আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক, কোয়ান্টাম ইয়োগা ফর অল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিয়মিত কোয়ান্টাম ইয়োগা চর্চা করছেন। ইয়োগাকে কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে নিজেরা আরও বেশি সুস্থ থাকতে পারি এবং সুস্থ হতে পারি, এটা নিয়েই কিন্তু আমাদের প্রতিটা পর্ব সাজানো হয়েছে। আর্থ্রাইটিস আমাদের কাছে কিন্তু খুবই পরিচিত একটা শব্দ হচ্ছে আর্থ্রাইটিস। আমাদের পরিবারে, ঘরে, বাইরে, আশেপাশে তাকালেই কিন্তু আমরা দু একজন আর্থ্রাইটিসের রোগী কিন্তু পেয়ে যাব। আর্থ্রাইটিসটা আসলে কি? আমরা জানি আমাদের যে জয়েন্ট আছে, অর্থাৎ আমাদের যে অস্থি সন্ধি আছে, সেখানের যে পেইন হয়, যে ব্যথা হয়, সেটাকেই কিন্তু আর্থ্রাইটিস বলছে। পুরুষ মহিলা নির্বিশেষে মোটামুটি সবারই কিন্তু আর্থ্রাইটিস দেখা যায়। মহিলাদের আক্রান্তের হার পুরুষদের থেকে কিছুটা হলেও কিন্তু বেশি, এবং দেখা যাচ্ছে ইদানিং প্রায় 25 থেকে 30% মানুষেরই কিন্তু আর্থ্রাইটিস হচ্ছে, এবং সেটা 100 জনে প্রায় 27 জনের কাছাকাছি, যেটা আসলে আমাদের এখনই সচেতন হওয়ার জন্য বারে বারে বলে দিচ্ছে। এবং যেটা আমরা দেখেছি যে আগে যারা বৃদ্ধ ছিলেন, যারা একটু বয়স্ক ছিলেন, তাদেরই নর্মালি আর্থ্রাইটিসটা দেখা যেত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 30 পেরোনোর সাথে সাথেই অনেকেই আর্থ্রাইটিসের ব্যথায় কাবু হয়ে যাচ্ছেন। এই জন্য এখনই আমাদেরকে সচেতন হতে হবে। এবং আমরা জানি যে কোয়ান্টাম ইয়োগা নিরাময় এবং প্রতিরোধের জন্য পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি কার্যকরী মাধ্যম। তো আজকে আমরা আর্থ্রাইটিস নিয়েই কিছু ইয়োগা আসন করব। আমরা খুব সহজ দুটো ইয়োগা আসন আজকে চর্চা করব, যেটা আপনার নিয়মিত আসনের সাথে যদি এটা আমরা রেগুলার প্র্যাকটিস করি, তাহলে আমরা আর্থ্রাইটিস থেকে ইনশাআল্লাহ নিরাময় লাভ করতে পারবো, সাথে সাথে আমরা সুস্থও থাকতে পারবো। আজকে আমরা দুটো আসন চর্চা করব, এবং এই আসন চর্চায় আমাদেরকে সাহায্য করছেন শেখ সাইকা আঞ্জুম। তো সাইকা আমাদেরকে দেখিয়ে দিবেন কিভাবে আমরা ধাপে ধাপে দুটো আসন চর্চা করব। তো প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে জাজেন বা বজ্রাসন। প্রথমে আমরা ম্যাটের উপরে হাঁটু ভেঙে দাঁড়িয়ে যাব। দু পায়ের হাঁটু জোড়া থাকবে, আমাদের পায়ের পেছনে জোড়া থাকবে। পায়ের পাতার পিঠ আমাদের ম্যাটের উপরে বেছানো থাকবে। এবার ধীরে ধীরে আমরা আমাদের নিতম্ব পায়ের গোড়ালির উপরে দিয়ে বসে যাব। মেরুদণ্ড সোজা থাকবে, দৃষ্টি সামনের দিকে থাকবে, দু পায়ের হাঁটু জোড়া থাকবে, এবং পেছনে আমাদের দু পায়ের বৃদ্ধাঙ্গুলও জোড়া থাকবে। দু হাত আমরা হাঁটুর উপরে রাখব, হাতের তালু পায়ের উপরে থাকবে। এভাবে আমরা 10 থেকে 15 সেকেন্ড অবস্থান করব। যদি কারো প্রথম এই আসনটা করতে কষ্ট হয়, পায়ে ব্যথা হয়, তো আমরা অল্প অল্প সময় থেকে আসনটা প্র্যাকটিস করার চেষ্টা করব। এবং যাদের হাঁটুতে ব্যথা আছে, পায়ের গোড়ালিতে ব্যথা আছে, তারা যেটা করবেন যে একটা ফোম অথবা নরম কোনো কাপড় পা এবং হাঁটুর নিচে রেখে তারপরে আমরা প্রথম আসনটা প্র্যাকটিস করব। এবং বজ্রাসনের আরও একটি বড় উপকারিতা হচ্ছে, আমরা খাওয়ার পরে যদি একটু বজ্রাসনে কিছু সময় বসি, আমাদের হজম ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। তো এবার আমরা আমাদের দ্বিতীয় আসনে চলে যাব। আমাদের দ্বিতীয় আসন হচ্ছে স্থিরায়ন বা গোমুখাসন। প্রথমে আমরা মেরুদণ্ড সোজা করে দু পা সামনে ছড়িয়ে দণ্ডাসনে বসবো, দু হাত শরীরের দুপাশে থাকবে। এবার প্রথমে বাম পায়ের হাঁটু ভেঙে ডান পায়ের নিচ দিক দিয়ে নিয়ে আমরা পাকে ডান নিতম্বের কাছে রাখবো। আমরা দেখব পায়ের গোড়ালি ডান নিতম্বকে স্পর্শ করে আছে। এবার ডান পায়ের হাঁটু ভেঙে বাম পায়ের উরুর উপর দিক দিয়ে নিয়ে আমরা পায়ের গোড়ালি বাম নিতম্বের কাছে রাখব। এমনভাবে বসবো যেন দু হাত দিয়ে দু পায়ের পাতা যদি আমরা পেছন দিকে একটু প্রেস করি, আমাদের সামনের যে হাঁটু সেটা উপর নিচে সমান্তরাল থাকবে। এই যে হাঁটু উপর নিচে সমান্তরাল আছে, এটা দেখতে অনেকটা গরুর মুখের মতো মনে হয়, এই জন্য এটার নাম গোমুখা আসন। এবার যে পা উপরে সেই হাত আমরা পিঠের উপর দিকে নিয়ে যাব,
অর্থাৎ আমাদের ডান পা উপরে, আমাদের ডান হাতটা ঘাড়ের উপর দিক দিয়ে আমাদের পিঠের দিকে চলে যাবে, হাতের তালু পিঠের দিকে মুখ করা থাকবে। এবার অন্য হাত অর্থাৎ বাম হাত আমরা কোমরের পেছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে ডান হাতটাকে লক করব। মেরুদণ্ড সোজা থাকবে, দৃষ্টি সামনের দিকে থাকবে, আমরা আশেপাশে কোনো দিকে বাঁকা হব না। এভাবে আমরা 10 থেকে 15 সেকেন্ড থাকব। এবার হাত এবং পা ছেড়ে দিব, দণ্ডাসনে বসবো। একইভাবে আমরা এবার অন্য পায়েও করব। ডান পায়ের হাঁটু ভেঙে বাম পায়ের উরুর নিচ দিক দিয়ে নিয়ে পায়ের গোড়ালি বাম নিতম্বের দিকে থাকবে। এবার বাম পায়ের হাঁটু ভেঙে ডান পায়ের উরুর উপর দিক দিয়ে নিয়ে আমাদের বাম পায়ের গোড়ালির ডান নিতম্বকে টাচ করবে। এবার একইভাবে যে পা উপরে সেই হাত আমাদের উপরে থাকবে, অর্থাৎ বাম পা উপরে বাম হাত আমরা উপরে নিয়ে যাব, অর্থাৎ পিঠের কাছে নিয়ে আসব। ডান হাতটা কোমরের পেছন দিক দিয়ে ঘুরিয়ে এনে 2 হাত লক করব। এভাবে আমরা 10 থেকে 15 সেকেন্ড থাকব। তারপরে পা ছেড়ে দিব, হাত ছেড়ে দিয়ে কিছুক্ষণ দণ্ডাসনে বসব। ডানে এবং বামে দুদিক মিলিয়ে এক প্রস্থ। এভাবে আমরা 3 থেকে 5 প্রস্থ প্রতিদিন যখন চর্চা করছি তখন চর্চা করব। প্রিয় দর্শক, স্রষ্টা পৃথিবীতে এমন কোনো রোগ পাঠাননি যার নিরাময় তিনি পাঠাননি, শুধুমাত্র মৃত্যু রোগ ছাড়া। তবে আমাদেরকে সেই নিরাময় প্রক্রিয়ার ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে, যার প্রধান এবং প্রথম স্টেপ হচ্ছে বিশ্বাস, স্রষ্টার প্রতি বিশ্বাস এবং এরপরে নিজের প্রতি বিশ্বাস যে আমি সুস্থ হব এবং সুস্থ থাকব, যার প্রধান নিয়ামক হিসাবে কাজ করে মেডিটেশন। আমরা নিয়মিত মেডিটেশন করব এবং নিয়মিত কোয়ান্টাম যোগা চর্চা করব। ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সুস্থতা তার দিকে পৌঁছে যেতে পারবো। তো স্রষ্টা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। নিয়মিত যোগা আমরা যেরকম চর্চা করছি পরিচিতদের মধ্যেও কিন্তু এই বিশ্বাসের কথা ছড়িয়ে দিব। আপনার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। পুরোটা সময় সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক।